আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। আর ভাষার জন্ম হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের সমষ্টি মিলে। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন এবং ভাষা সৃষ্টি করেছেন, সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহানবীর উপরে দুরূদ পাঠ করি, যিনি তার আরবি ভাষার মাধ্যমে সমস্ত বিশ্বকে জয় করেছেন। আর তার ভাষার মাধুর্য, ভাষার ক্ষেত্রে বিশেষ করে শব্দ চয়ন ছিল অসাধারণ অসাধারণ অসাধারণ। কোনো ব্যক্তি যদি কথা বলতে চায় আরবি এবং ইংলিশে, তাহলে তাকে যে জিনিসটা সর্বপ্রথম জানতে হবে তা হচ্ছে শব্দ। অনেক শব্দ বাংলা ভাষাতে প্রায় 30,000 শব্দ এসেছে সংস্কৃত থেকে, প্রায় 60 থেকে 70,000 শব্দ বাংলা ভাষায় আছে। আরবি ভাষাতে লক্ষাধিক শব্দ আছে, আর ইংলিশ ভাষাতে প্রায় 6 লক্ষর মতো শব্দ রয়েছে। আর চলমান শব্দ সর্বদাই প্রায় 10,000। আপনাকে সর্বদাই 10,000 শব্দ আয়ত্তে রাখতে হবে, আর 30,000 থেকে 40,000 শব্দ আপনার মুখস্থ থাকতে হবে। মুখস্থ করা সহজ নয়। আপনি কি কোনোদিন এমন শুনেছেন সমস্ত ডিকশনারি মুখস্থ করেছে? হ্যাঁ, শুনেছেন নিশ্চয়, কিন্তু আপনি জানেন না, 2 দিন পর পরই ভুলে যায়। আপনি যদি এমনভাবে শেখেন যেভাবে নিয়মতান্ত্রিক বিজ্ঞানীরা শিখেছেন, যেভাবে ভাষার জন্ম হয়েছে, ধ্বনি ধ্বনি মিলে কিভাবে এক একটা শব্দ তৈরি হয়েছে, সেভাবে যদি আপনি শেখেন, তাহলে আপনি আর কখনোই ভুলবেন না। মাত্র দেখুন, একটি নিয়মে প্রায় 2000 শব্দ আরবি ইংলিশে আপনি অনায়াসে জানতে পারবেন। চলুন আমরা তাহলে মাত্র একটি নিয়মের মাধ্যমে আমরা প্রায় 2000 শব্দ শিখে আসি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি নিজে ডিকশনারি খুলবেন, ডিকশনারি খুলে দেখবেন, আরবি এবং ইংলিশের ডিকশনারি খুলে আপনি এই নিয়মটা মেলাবেন। ইনশাল্লাহ আশা করছি আপনার ভালো লাগবে। সাথে সাথে if you want to speak fluently, non-stopfully with anybody in any circumstance, you have to memorize more and more vocabulary. Without speaking and without memorizing vocabulary, you can't speak because it is behind our thought. So let's start to memorize by ruling and by scientific thought. This is the scientific thought. If you want to make adverb হচ্ছে ক্রিয়া বিশেষণ। আপনি যদি বাক্যের ক্রিয়া বিশেষণটা তৈরি করতে চান, মনে রাখবেন কখনোই শুধু পরিচিতি দিয়ে হবে না, আপনাকে নিয়ম জানতে হবে। আপনাকে প্রকৃতপক্ষে সিম্বলিক্যাল কি তার চিহ্ন। If you find out the symbol of any metal, you can solve that problem. It is real truth. আপনি অবশ্যই জানবেন চিহ্ন দেখে দেখে। আর আমি ছোটবেলা থেকে এভাবেই শেখার চেষ্টা করেছি। ক্রিয়া বিশেষণ, বাক্যের অবস্থা, বিশেষণের অবস্থা, ক্রিয়ার অবস্থা, কিভাবে কখন আর কোথায় দিয়ে প্রশ্ন করলে, বিশেষণকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। আরবিতে এটা হচ্ছে হাল বা জরফ অবস্থায় আছে, মাফুলে ফিহি অবস্থায় আসে। বাংলাতে অধিকরণ কারক হিসাবে যে শব্দগুলো পাওয়া যায় সেগুলোই। এই শব্দর সাথে ইংলিশে মাত্র একটি নিয়ম আছে। পৃথিবী উল্টে গেলেও অ্যাডভার্ব বানানোর নিয়ম হচ্ছে ইংলিশে একটি। প্লিজ লুক অ্যাট দিস। অ্যাডজেক্টিভ প্লাস ly। অ্যাডজেক্টিভের সাথে যখন আপনি ly যুক্ত করবেন, তখন সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। এটা একটাই নিয়ম। এখন অ্যাডজেক্টিভ কিভাবে আপনি গঠন করবেন, এর জন্য আমার আরো একটি সুন্দর আছে। যেমন যে কোনো রুট শব্দের সাথে অল, অ্যাট, অ্যাবলারি, ফুল, হি, শি, লেস, সাম, আস, লাইক, পাস্ট পার্টিসিপল, এই শব্দগুলো যদি প্রিফিক্স এবং সাফিক্স যোগ করেন, বিশেষ করে সাফিক্সগুলো যদি যোগ করেন, তাহলে আপনি অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবেন। যে কোনো নাউনকে, যে কোনো বাক্যে, যে কোনো রূপান্তর, কনজুগেশন আপনি ইনশাল্লাহ করতে পারবেন। প্লিজ লেট স্টার্ট। এখন দেখেন, এই অ্যাডজেক্টিভের সাথে যখনই আপনি ly যোগ করে দিবেন, সেটাই হয়ে যাবে অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব যদি ডিকশনারিতে থাকে অর্থের সাথে অথবা অন্যের সাথে, তাহলে অবশ্যই আপনি সেটা দেখতে পারবেন। শুধু ly, একটি মাত্র চিহ্ন, আপনি প্রায় 1
থেকে 2000 শব্দ অলরেডি আপনি আয়ত্ত করতে পারবেন। শর্ত হচ্ছে একটা, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিতে হবে। তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিতে হবে। নাউনের সাথে এলে কিন্তু অ্যাডজেক্টিভ হবে, নাউনের সাথে যদি এলওয়াই আসে তাহলে অ্যাডজেক্টিভ হবে। আর কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই আসে তাহলে পৃথিবী উল্টে গেলেও সেটা ভার্ব হবে, হতে পারে সেটা অর্থগত এবং সাম্বল। ইজি, ইজিলি, হার্ড, হার্ডলি, কুইক, কুইকলি, স্লো, স্লোলি, শিওরলি ইত্যাদি। ইটিসি। যারাই আরবি ইংলিশ জানেন তারা সকলেই জানেন অ্যাডজেক্টিভ বানানোর গঠন, কিন্তু মনে রাখবেন গঠনগত অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বানানোর শুধুমাত্র একটাই নিয়ম, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করতে হবে। কিন্তু সম্মানিত দিনী ভাই, আলিম ওলামা ভাইরা, আপনারা আজকে একটা নতুন জিনিস জানবেন। এই অ্যাডভার্ব যে গঠন করে বাংলাতে এটা একার থাকে, তারপরে করে থাকে, এই চিহ্ন থাকে, সাথে থাকে, ভাবে থাকে। যেমন সহজে, সহজভাবে, সহজ করে, ইজিলি, you can speak easily, you can speak fluently, it's fluently, you can speak fluently. Do you wanna to speak fluently? Yeah, yes, of course, inshallah you can speak fluently without hesitation and confusion if you memorize this vocabulary easily as you wanted and you're acquired. আপনি যদি আপনার প্রয়োজন অনুপাতে শব্দ নিজেই তৈরি করতে পারেন তাহলে অবশ্যই আপনি পারবেন খুব দ্রুত কথা বলতে। এবারে দেখেন, সহজ করে, কঠিন করে, কঠিনভাবে, কুইকলি, তাড়াতাড়ি, ইজহাব বিসুরা, ইজহাব বিসুরা, কাম, কাম অন বা কাম কুইকলি, গো কুইকলি, স্লোলি, তাহলে গো স্লোলি, ইটিসি। তো এর ওই আরবি দেখেন, আরবি হচ্ছে হাল আসে। আর আপনারা জানেন পৃথিবীতে ফেলের পরে যা ব্যবহার হবে ফাইল ছাড়া সবগুলোই নসব অবস্থায় থাকে, সুতরাং হালটাও নসব অবস্থায় থাকে। হাল ফাইল বা মাফউলের অবস্থা বর্ণনা করবে, জুল হালের অবস্থা বর্ণনা করবে, সুতরাং হালটা হবে নসব অবস্থায়। কিন্তু এই কথাটাই যে সামান্য বি প্লাস মাজদার, বি প্লাস মাজদার, এটা একটা নতুন নিয়ম, আজকে জেনে রাখেন। এটা সাধারণত আমাদের বাংলাদেশের এখনো কোনো বইয়ে দেখিনি এভাবে যে অ্যাডভার্ব তৈরি করা যায়, এভাবে আমি এখনো দেখিনি। কোনো বইয়ে থাকলে থাকতে পারে, কিন্তু দিস ইজ দ্য রিয়াল সায়েন্টিফিক থট। দেয়ার ইজ নো ডাউট ইন ইট অ্যান্ড দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন, meaning between adverb and this way, scientific way. What is that? Be plus masdar. Just you can make a hal. হালের অর্থ প্রদান করে। This is real truth. هذا مهم جدا لفهم أي عبارة لأنك إن تفهم هذا أنت تستطيع أن تصنع، أن تستطيع أن تتكلم بفصيح، ببليغة وبفصيحة وبسرعة إن شاء الله سهلا। হালের অবস্থায় হলে নসব হবে, কিন্তু দেখেন যে কোনো মাজদারের সাথে যখন আপনি বি যোগ করে দিবেন তখন সেটা অ্যাডভার্বের অর্থ দিবে। বিসুরুলাতিন, কাইফা তাতাআল্লামু আল-লুগাতাল আরাবিয়্যা বিসুহুলাতিন, বিতরিকাতিন সুহুলাতিন। আইওয়া, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাতাআল্লাম আল-লুগাতাল আরাবিয়্যা বিসুহুলা, বিসুহুলাতিন। ইযহাব বিসুরআ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। তাআল বিসুরআ, আপনি এভাবে কথা বলে থাকেন। তাহলে যদি অন্য কোনো পদ্ধতি হয় তাহলে বি সউবাতিন, আপনি যদি সায়েন্টিফিক ওয়ে যদি আপনি না শিখেন তাহলে তো আপনি ভালো পারবেন না। দেখেন সওবান বিসউবাতিন, বিসউবা মানে কঠিন করে, কঠিনভাবে। কিভাবে তুমি বুঝাচ্ছ? অনেক কঠিন। যে সকল ভাইয়েরা আরবি ভালো জানেন এবং ইংলিশের সাথে মিলিয়ে তারা ইংলিশ জানতে চান তারা ইনশাল্লাহ পারবেন, তাদের জন্য সহজ হবে। আবার পক্ষান্তরে যে সকল ভাইয়েরা ইংলিশ অনেক পারেন তখন তাদের জন্য এটা সহজ হবে। অনেক ছোটবেলা থেকে জেনারেল শিক্ষিত ভাইদের সাথে মিশার ফলে আমি দেখেছি তারা ইংলিশ অনেক পারে, কোরআন হাদিসে খুব পারদর্শী, তারা আরবি শিখতে চায়। এভাবে আরবি শিখবেন আপনি ইংলিশের সাথে মিলে মিলে। অনেক ভাইদেরকে দেখেছি যারা অনেক আরবি পারে
অনেক আরবি পারে। এই আরবি এই ভাইয়েরা যখন ইংলিশের সাথে মিলে মিলে শিখবে বা আরবির সাথে মিলে ইংলিশ শিখবে, তখন তাদের জন্য অনেক সহজ হবে। তাহলে সাবান কঠিনভাবে কাইফা তাতাকাল্লাম ও কাইফা তুফাম কাইফা ফাহামতানি, তুমি কিভাবে আমাকে বুঝালে, আদা তরিকা বিসুআবাতিন লা লা শাক্কা ফি ইনশাআল্লাহ هذه الطريقة أنت تستطيع أن تتكلم خاصة في التكلم إن شاء الله تستطيع أن تتكلم بسهولة بدون تحير وتردد وبصعوبة، ولكن إن شاء الله بسرعة تتكلم بسرعة بدون تحير إن شاء الله سريعا. هذا حال في جملة يكون هذا حالا لأن هذا في نصب، ولكن معنى سريعا بسرعة দ্রুত গতিতে ما في فرق في هذه عبارة، هذا حالا وهذا أيضا في معنى حال، ولكن এটা ভিন্ন উপায়ে গঠিত হয়েছে, যেটা বি প্লাস মাজদার বাতিয়ান খুবই ধীর গতিতে বিবাতিন মাজদারের সাথে লাগিয়ে দিলে বিতাকিদি অফকোর্স বিলকুয়াতি বল প্রয়োগ বিসরিহাতিন বিনুমাতিন। এইভাবে আমার বইয়ে প্রায় আলহামদুলিল্লাহ ১৫০০ আরবি ইংলিশ মিলিয়ে প্রায় ১৫০০ থেকে ২০০০ শব্দ আপনারা খুব সহজেই দেখতে পাবেন। আল্লাহ আপনাদেরকে কল্যাণ দান করুন। এভাবে অনেক ক্লাস হলে আশা করছি আপনারা ইনশাল্লাহ যারা আরবি ভালো পারেন তারা ইংলিশ সহজেই বুঝতে পারবেন, যারা ইংলিশ ভালো পারেন তারা সহজেই বুঝতে পারবেন। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, লেটস স্টার্ট from beginning inshallah. If we start from beginning like this scientific thought, inshallah we'll be able to speak and understand anything. আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।